ইটের ভাটায় আগুন দেয় 2 মাস আগে, আগুন শেষ হয় 2 মাস পরে। এটা ফু দিয়ে নিভে দিবেন সেই আগুন না, এটা মুর্শিদের জ্বলন্ত আগুন। যারা এক জায়গায় বসে সারা পৃথিবীর খবর নিচ্ছে, কোনো টেলিফোন লাগে না, মোবাইল লাগে। বন্ধু আর পিরিত এলো সখী, ওরে আমি পুইরা হইলাম সারা। দয়ালের পিরিতে আমার বাজানো, ওরে আমি পুইরা হইলাম সারা। বেশি পরে হারিও আগুন দেখা যায় না, বেশি পরে ওরে আগুন এই যে কেমন পরারে দরদে জ্বলিয়া পুড়িয়া রে হইলাম সারা। বন্ধু আর পিরিতেরি চালাগো ওরে আমি পুইরা হইলাম সারা। বাজা আকাশেতে ওঠে চন্দ্র রে, সঙ্গে নিয়া তারা রে উঠে, সঙ্গে নিয়া তারা। ও রে বাজা আকাশেতে ওঠে চন্দ্র রে, এইভাবে সঙ্গে নিয়া তারা। ও যার ডুইবা গেছে দেহ চন্দ্র, ওরে ও যার ডুইবা গেছে দেহ চন্দ্র, ও যা রিজাউল ভাই ডুইবা গেছে দেহ চন্দ্র। সে বুঝে ব্যথা বুকে ভরা গো, ইমান সান জ্বলিয়া পুরিয়া হইলাম সারা। দয়ালের পিরিতের জ্বালাই গো, ওই ইমান চান পুইরা হইলাম সারা। দেখা যায় না বেশি পরে হাতিও রে বাজা, দেখা যায় না বেশি পরে ওরে আগুন এই যে কেমন পরারে দরদে জ্বলিয়া পুড়িয়া হইলাম সারা। দয়ালের পিরিতের জ্বালাগো ওরে আমি পুইরা হইলাম সারা। বাজান বনে বনে আগুন লাগে রে, আরে দরদি দেখে জগৎ ভরা ওই আগুন দেখা যায় না বেশি পুরে প্রেমের আগুন। মদিনে ভাই রে দেখা যায় না বেশি পরে ওরে আগুন দেখা যায় না বেশি পুরে বন্ধুর আগুন, পুরার চাইতেও পুরার দরদি। ওরে আমি পুইরা হইলাম সারা। দয়ালের পিরিতেরি জ্বালাগো ওরে আমি পুইরা হইলাম সারা। আমার দয়ালের পিরিতেরি পুরাগো ওরে আমি পুইরা হইলাম সারা। দেখা যায় না বেশি পরে ওরে আগুন, দেখা যায় না বেশি পরে ওরে আগুন এই যে কেমন পরার দরদি জ্বলিয়া পুড়িয়া রে হইলাম সারা। ভালো বন্ধু আর পিরিতের জ্বালাগো ওরে আমি পুইরা হইলাম সারা। দয়াল রে, ওই আমার ইমান চান রে, ও দয়াল রে বান্ধব রে, দয়াল রে আমার
হজরত জালাল শাহ ইয়ামেনি হায়রে মারা পুকুরহাটি, ওনার ইতিহাসে বলা আছে ভক্তরা চালাকি করে তাকে প্রতারণা বা প্রতারক হিসেবে পরিচিত করার জন্য একজন মৃত ব্যক্তিকে মানে তাজা মানুষকে মরা মানুষ সাজাইয়া খাটের উপর তুইলে আইনা বাবাজানকে বলছে, বাবাজি আমাদের এই লাশটা জানাজা করে দেন। অলিরা তো অন্তর্যামী, উনি বুঝতে পারছে যে এনারা আমার সাথে দুষ্টামি করতেছে, বলে বাবা এই লাশ তো জানাজা করা যাবে না। বলে না করে দেন, আপনি তো পিসাব, আপনি হুজুর। বারবার না করার পরেও যখন তারা মানে নাই, বাবাজি জানাজা কইরা ভিতর বাড়ি চলে গেছে। এখন বন্ধু বান্ধব আইসা দেখতেছে, এ বন্ধু ওঠ ওঠ বাড়ির চল, তাজা মানুষের যে মরা সাজাইছে। বাবা বন্ধু আর উঠে না, বন্ধু আর কোথা কয় না, কোথা কব কোন থেকে। হ্যাঁ, সত্যিকারের গুরু যদি কাউকে আঘাত করে, সেই আঘাত সেই ভক্ত সহ্য করতে পারবে না, মারা যাবে, মরেই যাব, ওটা উপায় নাই, ওটা দুনিয়া থাকার আর হুকুম নাই। তারা তো আমাদের মতো ফুজুর ফুজুর মিথ্যা কথা বলে নাই, লোভ করে নাই, অত কামের ঘরে যায় নাই, অত হিংসা করে নাই, রাগ করে নাই। তারা মধ্যে যা বলছে আল্লাহ কবুল করছে, সুবহানাল্লাহ। এ বাবা, যেই মা 10 মাস 10 দিন আমাকে আপনাকে গর্ভে রাখছে, কঠিন শীত, বাড়িতে যান যদি কারো মা ঘরে থাকে, বাড়ির গেটে পাও দেওয়া মাত্র মা টের পায় আমার সন্তান আসছে। আর যদি ঘরে স্ত্রী থাকে, যাইয়া ডাক দিবেন, গেদির মা উঠো, বলেছে ব্যান চালাইয়া কয়টা কামাই করছাও আগে হে ডাকো। আর মা মা বলে, বাবা তুমি সারাদিন কোথায় ছিলা, তুমি খাও না, তোমার চেহারাটা তো মলিন কে বাবা, তোমার মুখের মধুর ডাক শোনার জন্য আমি রাত 3টা পর্যন্ত বাবা অপেক্ষা করে আছি, এখনো তুমি খাও নাই, যাও যাও ঘরে যাও, বউ তোমার জন্য অপেক্ষা করতেছে। মায়ের কাজ হলো সন্তানকে সান্ত্বনা দেওয়া, তাকে ভালো পথে। বাবার কাজ হলো এই ভক্তদেরকে মিলন মেলায়, যদি আজকে সেই পাগলটা থাকতো তাহলে এই মঞ্চেই হয়তো বসা থাকতো, কি কোন ঠিক না? যদি আজকে সে বেঁচে থাকতো এই মঞ্চেই সে বসা থাকতো। সে নাই, কিন্তু তার ভালোবাসার মানুষগুলি এখনো রয়ে গেছে। কেউ কেউ চাতক পাখির মতো তাকিয়ে আছে, যদি মানসান আসে, যদি তার দেখা পাই, যদি তার একটু ভালোবাসা পাই। আমরা ভালোবাসার কাঙ্গাল, মুর্শিদের কাছে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি ঘর কিছুই চাই না বাবা রে। নিদানের কালে যখন আমাকে উত্তর শেওরি করবে, বাবা যান আমি যেন তোমার ওই নুরানি রূপটা, তোমাকে যেন আমি নয়ন ভরে দেখতে দেখতে যেন বিদায় হয়ে নবীজির কালেমা পড়তে পড়তে জানাতে পারি। তাই সাধক গান বলছে।